প্রতিবেশী সুলভ আচরণের যে কথাটা বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে, ভারত বড় দেশ, তাদের মনটাও বড় হওয়া উচিত। ঢাকা এবং দিল্লিতে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো কার্যক্ষেত্রে তাদের বাস্তবায়ন হওয়া উচিত। দুই দেশের জনগণের মধ্যে যাতায়াতের বৃদ্ধি পেলে জনগণের মধ্যে আস্থার জায়গা তৈরি হবে। আমি জানি না ভাই আপনি ফেসবুক কমেন্ট চেক করেন কিনা, যদি চেক করে থাকতেন তাহলে বা আরেকটু যদি করেন তাহলে আমার বিশ্বাস আপনার এই ধারণাটা পাল্টে যাবে। কারণ যাতায়াতের মাধ্যমে যদি জনগণের একে অপরের প্রতি আস্থা বাড়তো তাহলে বর্ডার পার হওয়া লাগবে কেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথে কি প্রত্যেকটা মানুষের আস্থার সম্পর্ক রয়েছে? এক দেশের মধ্যে থেকেও নেই। এক দেশের মধ্যে থেকেও কি দুই রাজনৈতিক দলের একে অপরের প্রতি আস্থার সম্পর্ক রয়েছে? নেই। আমরা বাংলাদেশ থেকে যদি প্রতিবেশীমূলক আচরণ বজায় রাখি, আমি না করছি না, কিন্তু প্রতিবেশীমূলক আচরণের জন্য দুই দেশের সমান অবশ্যই সম অংশীদারিত্ব থাকতে হবে, সমান মনোভাব থাকতে হবে। প্রতিবেশী আরেকজন আপনাকে ভাবছে কলোনি, সেক্ষেত্রে একতরফা হাত বাড়িয়ে রাখলে হাতটাই শুধু ব্যথা হয়ে যাবে, সামনের দিক থেকে কেউ হাত আমাকে তো দুই পক্ষের হাত বাড়ানোর কথা বলছি। আপনি বাংলাদেশে বসে কিভাবে মানে আপনার দেওয়া সলিউশনটা কি? আমরা কি করতে পারি? আমাদের সরকার কি করতে পারে? যার ফলে আমাদের সরকার করবে, তাদের সরকার যেখানে সমস্যাটা তৈরি করেছে, সরকারকে আমরা কিভাবে রাজি করাতে পারি তাদের নাকুচু দৃষ্টিভঙ্গি সরিয়ে সমতা এনে দেখানোর জন্য? আমরা কি ভারতে গিয়ে আন্দোলন করতে পারবো না? আমরা আমাদের দেশে আন্দোলন করব। এক্স্যাক্টলি, আমাদের দেশে আমরা আন্দোলন তো করব। সরকার আমাদের জিজ্ঞেস করবে কেন আন্দোলন করছেন, দাবিটা কি? তখন আমরা কি বলবো যে ইউনূস সাহেব আপনি গিয়ে মোদির সাথে একটু মোদির বাড়ির সামনে একটু স্লোগান দিয়ে আসেন, মোদি যেন আমাদেরকে আর উঁচু দৃষ্টিতে না দেখে, বন্ধুর মতো। না, যে অন্যায় হচ্ছে অন্যায়টা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের ঠিক এখন তো আমি আপনার সামনে বসে বলছি ভারত যেটা করছে এটা প্রতিবেশীমূলক আচরণ নয়। এই বক্তব্য কি মোদির কান পর্যন্ত পৌঁছবে? যদি পৌঁছয়, মোদি যদি এই কথা কানে নিতে না চায় যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে বলছে যে আমি অন্যায় করছি, মোদি সরকার যদি এই বক্তব্য কানে নিতে না চায়, আমার কি ক্ষমতা আছে তাকে জোর করার? কূটনৈতিকভাবে জিনিসটা সমাধান হওয়া উচিত। না, সেটা কূটনৈতিকভাবে বাংলাদেশের কূটনীতি ততটাই শক্তিশালী হতে হবে। হিসেবে সমাধানটা তখন আসবে যখন আপনি নিজের দেশে বসে নিজের দেশের স্বার্থকে সবার আগে দেখবেন। প্রতিবেশীমূলক আচরণ বা প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক কেমন সম্পর্ক? প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে সম্পর্ক কিসের উপরে নির্ভর করে? রাষ্ট্রের আয়তন না, মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক আয়তনের উপরে হচ্ছে। স্বার্থ রক্ষার, উভয়ের স্বার্থ রক্ষার বক্তব্য যখন আসবে তখন আমাকে দেখতে হবে আমার দেশের স্বার্থ সবার আগে। অবশ্যই আমার দেশের স্বার্থ দেখার পর তারপরে আমরা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ দেখতে পারবো। সেম তারাও সেটা করবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে শুধু একতরফা স্বার্থ রক্ষা হয়ে এসেছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। না, সে কথাটাই বলা এবং একসঙ্গে বলা যে বাংলাদেশের সমস্যাটা কি জানেন? সমস্যাটা এতদিন হয়েছে, নতুন রাজনীতিতে আশা করি এটা থাকবে না। বাংলাদেশের ভারতের বা পৃথিবীর যে কোনো দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা জাতীয় ঐকমত্য থাকে। আমাদের এখানে এতদিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় ঐকমত্য ছিল না। সরকারি দল এক কথা বললে ভারত তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় ঐকমত্য থাকে, সবসময় থাকে। তাহলে এই ধরনের একটি তার মানে আমাদের জাতীয় ঐকমত্যটা প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় ঐকমত্য কিন্তু অনেক বড় ব্যাপার। সেটি কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় ঐকমত্য আছে? আপনি ইলেকশন বাদ দেন, এই ইলেকশন দেন যে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি আমি কিভাবে দেব? না, আমি বলি শোনেন, বন্ধু সুলভ হবে নাকি আমরা বেশি ডিপ্লোম্যাটিক হবে? মানে ভাই ভাইয়ের সম্পর্ক হবে নাকি লেনদেনের সম্পর্ক হবে? আপনি এই মর্মে ভোট দেন, 100% ভোট কোন দিকে যায় আপনি দেখে নেন।